আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে 27 জুন 2024, রাত 8:19 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে কোথায় কিভাবে ট্রেড নিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যান্ডেলটা সামনে বসে এরকম করতেছে কেন? উঠে যাবে যা, শুধু নামে উঠে। ও বাবা, কি একটা গ্যাপ দিল! ও মা, এর কি সাহস! এর কত বড় সাহস! এ গ্যাপ দিছে কোথায় দেখেন, কতখানি গ্যাপ দিছে। লাভ নাই, লাভ নাই, উপরে তোমার যেতেই হবে। লাভ নাই বলছি না, নিচে নামলে কিন্তু উপরে আপার ট্রেড নেব কুইক। উপরে তোমাকে যেতেই হবে, তোমাকে উপরে টানছে, কারণ মার্কেট একটা ভালো স্ট্রং আপ ট্রেন্ডে আছে। মার্কেটের ক্যান্ডেল বলতেছে মার্কেট উপরে যাবে, কিন্তু এই ট্রেডটা আর কি হবে সেটা চিন্তা করতেছে। ও, উপরে তো তোমার যেতে হবে দাদা, উপরে না গিয়ে তোমার কোনো অপশন নাই। তুমি যত বড় গ্যাপই দাও, ট্রেড তো আমি নিছি সেটাও বুঝতে হবে। ও বাবা, এই মার্কেট অনেক গ্যাপ দিতেছে। মার্কেট থেকে, এই মার্কেট থেকে ইউএসডি আইএনআর থেকে দূরে থাকাটা বেটার। বেশি গ্যাপ দিচ্ছে, প্রফিট দিচ্ছে, সমস্যা নেই, কিন্তু অনেক গ্যাপ দিচ্ছে। তা তো গ্যাপের মধ্যে রিক্সে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু রিক্স না। এই ক্যান্ডেলটা একটু উপরে উঠাই, যেহেতু গ্যাপটা উপরের দিকে, তো সে তো মার্কেট উপরে টানতে পারে। এই দেখেন গ্যাপটা উপরের দিকে, তো উপরের দিকে গ্যাপ হলে একটা সুবিধা থাকে, মার্কেটের রেড ক্যান্ডেল হলেও তার প্রেশারটা কম থাকে। একটু দেখে নিই বিষয়টা, কারণ উপরের দিকে তো উপরে যাওয়ার কথা ক্যান্ডেল, যদিও রেড হয় তাহলে তার এত বড় প্রেশার থাকার কথা না। মার্কেটের ক্যান্ডেলের প্রেশারের উপরে মার্কেট নির্ভর করে, কোন ক্যান্ডেলের কি প্রেশার সেটা আপনাকে আগে একটু বুঝতে হবে কষ্ট করে। যে ওটিসিতে যদি আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করি, যে আমরা ওটিসি থেকে প্রফিট করব, ওটিসি থেকে আমরা ট্রেড নেব, তাহলে আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটের প্রেশার সম্পর্কে জানতে হবে। এই ক্যান্ডেল আমাকে উইন দিবে, এটা নিয়ে আমার বিন্দু মাত্র টেনশন নেই ইনশাল্লাহ, কারণ এটা উইন দেওয়ার মতো একটা জায়গা, উইন দেওয়ার মতো একটা জায়গায় ট্রেড প্লেস করা। কারণ ওই উপরের গ্যাপের কারণে মার্কেট বেশি নিচে নামার সম্ভাবনা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেহেতু মার্কেট এখান থেকে আমাকে প্রফিট দিছে। তো একটা জিনিস আপনাদের আগে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেটের সবচাইতে স্ট্রং লজিক কি আর সবচাইতে দুর্বল লজিক কোনটা, সেটা আপনাদের আমি একটু ডিটেলস বলি। তার আগে হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি চলতেছে দেখে আসি। চলতেছে যেটা রেড গ্রিন প্যাটার্ন হচ্ছে, এইটা মনে হয় ভাইয়ের 57 নম্বর ক্লাসের, হ্যাঁ 57 নম্বর ক্লাসে আমি এই ধরনের আলোচনা করেছি। সেম কালারের 3টা প্যাটার্ন হলে পরেরটা চেঞ্জ হবে, এমন কোনো কথা এই বিশ্বের মধ্যে কোথাও নাই যে সেম কালারের 3টা হলে পরেরটা কালার চেঞ্জ হবে। কারণ হচ্ছে মার্কেট ওই সময়ে কি আছে সেই ইমোশনটা আপনার বুঝতে হবে মার্কেটের, যে মার্কেট এখন কি চলতেছে তার উপরে, মনে করেন রিয়েল টাইমের উপরে মার্কেটের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। এখন আপনি সেম কালারের 3টার পরেরটা চেঞ্জ হবে এমন কথা বলে ট্রেড নিতে গেলে আপনি 1 কোটি ইনভেস্ট করলে সেই 1 কোটি বিধা যাবে, কারণ এমন কোনো রুলস মার্কেটে নাই। তবে হ্যাঁ, যদি আপনার রিয়েল টাইম অনুযায়ী আপনি দেখেন যে মার্কেট এই কথা বলছে, তাহলে আপনি ট্রেড নিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবচাইতে আমি প্রায় ভিডিওতে এই জিনিসটা আলোচনা করি, যে সবচাইতে নর্মাল লজিক হচ্ছে প্যাটার্ন। সবচাইতে নর্মাল লজিক হচ্ছে মার্কেটের প্যাটার্ন লজিক। এর চেয়ে নর্মাল কোনো লজিক মার্কেটে নাই। প্যাটার্ন কাজ করবে এমন কোনো গ্যারান্টি কোনো ট্রেডার দিতে পারবে না, কারণ প্যাটার্নের লজিক সবচাইতে নর্মাল লজিক। প্যাটার্ন, তারপরে যে ভি প্যাটার্ন বলে কেউ, ডাব্লু প্যাটার্ন বলে, এই ডাব্লু প্যাটার্ন ভি প্যাটার্ন হচ্ছে কি, মার্কেটের ব্যাগে যাবেন ওইখান থেকে ভালো মিলানো যায়। এরকম উঠছে এরকম নামছে, এরকম উঠছে এরকম নামছে, মানে অনেক সুন্দর লাগে বুঝতে। এরকম উঠছে এরকম নামছে, আদৌ যখন আপনি ট্রেড নেবেন তখন ওইটা আর মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে এই ধরনের কোনো লজিক, এগুলো হচ্ছে মানুষ মানে
আই ওয়াশ করার জন্য এই ভি প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, আই প্যাটার্ন, সি প্যাটার্ন তৈরি করছে, এটা কোটেক্স তৈরি করে নেয়। তো ওটিসিতে ট্রেড নেওয়ার জন্য আপনাকে যেটা সবচেয়ে প্রথম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলের ভাষা আপনাকে বুঝতে হবে, ক্যান্ডেলের পাওয়ার আপনাকে বুঝতে হবে, কোন ক্যান্ডেলের কি পাওয়ার নিয়ে মার্কেট চলতেছে সেই জিনিসটা আপনি জানলে আপনি ওটিসি থেকে প্রফিট করতে পারবেন। অন্যথায় অন্ধের মতো ঢিল ছড়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আমি একটু আমাদের পুলে যাই, পুলের অবস্থাটা দেখে আসি। পুল 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 কোথায়? এই পুল। আচ্ছা, এখানে একটা পুল দিছিলাম, নেক্সট ক্যান্ডেল কি হবে আমি জানি না, আপনারা মাশাআল্লাহ 83% লোক ডাউন দিচ্ছেন, 30% লোক আপ দিচ্ছেন। তো এইখানে বিষয়টা হচ্ছে সত্যিকার অর্থে মার্কেট ডাউনে যাবে, কারণ এই ভিডিওটা এই সেম জিনিসটা আমি আজকে 27 তারিখ তো 26 তারিখের ক্লাসে আলোচনা করেছিলাম যে এই ধরনের ক্যান্ডেল হলে মার্কেট ডাউনে যায়, যদি কোনো মার্কেট উপরে, এই দেখেন উপরে কোনো উইক নেই, নিচে উইক আছে, এই ধরনের ক্যান্ডেল হলে মার্কেট ডাউনের প্রেশারটা পায়। যদি মার্কেট ট্রেন্ডিংয়ে চলে আসে, ডাউন ট্রেন্ডিংয়ে, তাহলে মার্কেট এই ধরনের ক্যান্ডেল থেকে ডাউনের প্রেশার পায়। তো মোটামুটি 30% না 83% লোক সঠিক তথ্য দিচ্ছেন, ধন্যবাদ। এখানে সেম কালারের 5টার পর কালার চেঞ্জ, আবার 3টার পর কালার চেঞ্জ ক্লিয়ার করলে ভালো হয়। এক কথা কতবার বলবো, এখন লাইভেও যদি আমার এগুলা করা লাগে এই ভিডিওর মধ্যে, তাহলে তো এটা আমার জন্য খুবই লজ্জাজনক বিষয় হচ্ছে। মানে এক একজন বুঝতেই চেষ্টা করে না মার্কেটটা কিভাবে চলে, এই জিনিসটা বুঝতে কোনো নেই। এরা তারপর ওই রেড গ্রিনের উপরে চলবে। ওই টাইমের যে একটা ইমোশন আছে মার্কেটের, ওই টাইমের মার্কেটের একটা অ্যালগোরিদম চলতেছে, সেটা করবে না। এখন এক একজনের মতো একটা মন্তব্য দিবে, মানে সবাই সহজে যেতে চায়, সহজে পার। এত সহজ হলে ভাই ট্রেডিং থেকে তো মনে করেন সবাই প্রফিট করে নিতে পারে বাড়িতে। তো দয়া করে এরকম করেন না আপনারা, এরকম করলে আপনাদের লস। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেলে, কারণ আমি ক্যান্ডেল ওয়াইজ ওটিসি মার্কেটকে আমি ক্যান্ডেল ওয়াইজ দেখি, এই জন্য আমি বলছি যে এইটুকের মধ্যে নেন, এইটুকের মধ্যে নেন, এছাড়া নিয়েন না। মানে মার্কেট এইটুক দেখেন, অল্প একটু জায়গা দেখেন, মার্কেট বেশি জায়গা দেখেন না। আর এই ধরনের কথা কেউ বললেন না, ভাবছি 3টা হলে পরেরটা চেঞ্জ হবে, গ্রিন, বাহ 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 বাহ, কি লজিক। তো লিখে দিই, মানে অবাক কাণ্ড এদের নিয়ে। এত শিখাই কোটেক্স ভেরিফাই হতে কতদিন লেগেছে আপনাদের? বাহ, জাতির কাছে প্রশ্ন, ও জাতি উত্তর দিয়ে আসুক। আচ্ছা, তো মার্কেটে আমরা যে জিনিসটা ফলো করব সেটা হচ্ছে আমরা এই ধরনের কোনো, এই যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো ভিত্তিহীন, এগুলোর উপরে কোনো প্রাইস অ্যাকশন নেই মার্কেটে, এটা সম্পূর্ণটা ভুয়া কথা। ওটিসি মার্কেট কোনো প্রাইস অ্যাকশন থাকে না, ওটিসি মার্কেট আউট অফ প্রাইস অ্যাকশন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কালকের প্যাটার্নটা অনেকে যারা বুঝেন নাই তাদেরকে আমি আবারও বুঝাই যে মার্কেট যদি কোনো ডাউন ট্রেন্ড দেখেন, একটা ডাউন ট্রেন্ড যদি দেখেন, যাক আমার ক্লাস 10 জন বুঝলে 10 জনই আমার এনাফ, বেশি লাগবে না। ওই 10 জন বুঝলে 10 জন মার্কেট থেকে প্রফিট করলে তাই এনাফ। যদি এরকম কোনো ট্রেন্ডের মধ্যে দেখেন মার্কেট নিচে কোনো উইক দেয় না, উপরে উইক দিছে, তাহলে মার্কেট কন্টিনিউ ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। যদি আপের ক্ষেত্রে হয় মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যদি এক সাইডে উইক থাকে এক সাইডে না থাকে। উইকের একটা ভাষা আছে, ক্যান্ডেলের স্পিডের উপরে অনেক কিছু নির্ভর করে, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা একটা ভাষা থাকে। তো সব ভাষা বোঝা আমাদের পক্ষে সম্ভব না, আমরা অতীব নগণ্য একজন ট্রেডার, তবে যতটুকু বুঝে ট্রেড করা যায় ততটুকু বেটার। কিন্তু আপনারা, আমি আবারও বলছি, ওই রেড গ্রিন তারপরে ভি প্যাটার্ন, এম প্যাটার্ন, সি প্যাটার্ন, এগুলোর উপরে বেস করে মার্কেটে টিকতে পারবেন না। মার্কেটে টিকতে হলে অবশ্যই আপনার ক্যান্ডেলের ভাষাটা আগে আয়ত্তে নিতে হবে। তো তবে হ্যাঁ, যদি মার্কেট সেম কাজ 30 মিনিটের মধ্যে প্যাটার্নের মধ্যে ফলো করেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি কিছুটা লাভবান হবেন, যদি ওই রিয়েল টাইমে মার্কেটের ইমোশনটা পড়েন। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আমরা আমি
যাক, একটা ভালো কথা বলছে যে এই জীবনে এরকম লজিক শুনি নাই, মাস্টার ছাড়াই এরা নিজেরাই লজিক তৈরি করে। কিছু করার নেই ভাই, কারণ এরা হচ্ছে মানে শিখতে রাজি না। শিখবো কেন? ওই যে আর এক ভাই আসছে, সে সিগন্যাল দেবে, সেই সিগন্যালে আমরা কোটিপতি হয়ে যাবো, শিখবো কেন? আচ্ছা, তো আমরা যদি কোনো ডাউন ট্রেন্ডের মধ্যে এই রকমের কোনো ক্যান্ডেল আমাদের ফোকাসে পড়ে, তাহলে আমরা ধরে নেব মার্কেট ট্রেন্ডটা কন্টিনিউ করবে। সেক্ষেত্রে আমাদের এমটিজি নেওয়ার প্রয়োজন হতে পারে প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা মার্কেটের গ্যাপ ফলো করব, যেখানে গ্যাপ আছে সেখান থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। দেখেন প্রত্যেকটা পয়েন্ট অনেকেই আছেন নোট করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রতিদিন ভিডিও দিই, প্রতিদিন পুল দেওয়ার চেষ্টা করি যেন সেই পুলটা আপনাদের কাজে লাগে। একটা হচ্ছে ক্যান্ডেলের ভাষা, একটা হচ্ছে মার্কেটের সাইকোলজি, আর একটা হচ্ছে আপনার নিজের দক্ষতা। আপনি প্রথম মার্কেটে আসার পরে 30 মিনিট মার্কেটকে দেখবেন যে আপনার ওই 30 মিনিট, আপনি যখনই আসছেন মার্কেটে, ওই 30 মিনিট মার্কেট কী ধরনের ব্যবহার করতেছে। মার্কেট কি খুব বেশি গ্যাপ দিচ্ছে? মার্কেট কি খুব বেশি একই কালার ক্যান্ডেল দিচ্ছে? তা দিচ্ছে না। এরকমের জাস্ট একটু মার্কেটকে ফোকাসে রাখবেন। মনে করেন আপনি আসলেন, আপনি দেখলেন যে হ্যাঁ মার্কেট এখানে আপনি প্যাটার্ন বেস করছেন, ওকে গুড। তো প্যাটার্নে আমার কি বলছে, এই 30 মিনিটের মধ্যে হয় 3 ক্যান্ডেলের পরে মার্কেট চেঞ্জ করছে অথবা 2 ক্যান্ডেলের পরে মার্কেট চেঞ্জ করছে। তো এই সকল জায়গায় যদি আসেন তখন আপনি একবার রিস্ক নিতে পারবেন। এখন এই প্যাটার্ন যদি আপনি এই কর্নারে নিয়ে এসে রিস্ক নেন, সেটা হবে আপনার জন্য বোকামি। কারণ মার্কেট একবার রিপিট ক্যান্ডেল তৈরি করে, বারবার না, বারবার করে যেটা, সেটা হচ্ছে মার্কেটের আপনার ভাগ্য, কিন্তু সেই কাজ আপনি করতে পারবেন না। আপনাকে মার্কেটের বা এটা হচ্ছে ইমোশনের উপরে, মার্কেটের ইমোশনের উপরে আপনাকে ট্রেড প্লেস করতে হবে, যদিও এটা রিস্কি। আর প্যাটার্ন যদি ধরতে যান, প্যাটার্ন হচ্ছে সবচেয়ে দুর্বল একটা স্ট্র্যাটেজি। তার চাইতে বেটার আপনি মার্কেটের ক্যান্ডেলগুলো বুঝেন, কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হচ্ছে, কেন হচ্ছে। আমি যেটা বললাম, আপনি যদি এই একটা ক্যান্ডেলকে ফোকাস করেন, উইক ছাড়া ক্যান্ডেল, তাহলে দেখবেন উইক ছাড়া যেখানে ক্যান্ডেল হয় সেখানে নেক্সট ক্যান্ডেলটা সেম প্যাটার্নের সেম কালারের হওয়ার চেষ্টা করে 95% জায়গায়। তো এর চাইতে সহজ এইভাবে চেষ্টা করেন। কারণ কি, মনে করেন যে এই ক্যান্ডেলের ভাষা এরকম যে সে মার্কেটকে কন্টিনিউ করে, জাস্ট ক্যান্ডেলের ভাষা, আর কিচ্ছু না। তো এইভাবে একটা একটা ক্যান্ডেল, আমার মনে হয় 22টা ক্লাস হয়েছে, তো আজকে 23টা ক্লাস 23 নম্বর ক্লাস চলতেছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি, আস্তে আস্তে আমরা আগে, আমরা নিজেরা যদি আমরা মন মতো এখান থেকে সাপোর্ট নিছি, এখান থেকে রেজিস্টার নিছি, এখান থেকে রেজিস্টার, এখান থেকে সাপোর্ট, এগুলো সব ভুয়া, এগুলো সব ভুয়া। এগুলো দিয়ে কখনো মার্কেটে প্রফিট করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি পারতেন তাহলে এতদিনে পারতেন। কারণ এই সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এগুলা সেই ট্রেডিংয়ে শুরু হয়েছে, সেই থেকে চলতেছে, তারপরে পারলেন না কেন? যেহেতু পারেন না এতদিনে, তাহলে আর সামনেও পারবেন না। সামনে তাহলে কি বুঝতে হবে, আপনার জানায় ভুল ছিল। আর যদি জানা আপনার সঠিক হইতো, তাহলে আপনি এতদিনে প্রফিটেবল ট্রেডার হইতেন, এই ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন হইতো না। তো বেশি কথা বলবো না, আজকের ভিডিও বেশি বড় করার ইচ্ছা নাই। আজকের ভিডিও একটু শর্ট থাক, ছোট থাক, সেটাই বেটার। বেশি বড় ভিডিও আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন, আমারও বিরক্ত লাগে করতে। ওদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে করেন যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা দেখে আসি ভাই কে কি করতেছে। বেশি বড় ভিডিও করার কোনো ধরনের কোনো ইচ্ছা আগ্রহ নাই। একটা ট্রেড যদি পারি, একটা ট্রেড নেব। ওমা, না না, এই তো ভালো ছিল, ট্রেড নিলাম এইখানে। ক্যান্ডেল কোন সাহস উপরে যায়, এখন তো থাইমেই গেছে। বাহ বাহ বাহ, মানে তার সাহসটা দেখে একটা অবাক লাগে না? সে নিচে নামতেছে না। এখানে তো গ্যাপ আছে, এই ক্যান্ডেলটা গ্যাপ আছে, এই ক্যান্ডেলটা একটা গ্যাপ আছে। যদিও গ্যাপ থাকুক, গ্যাপটা আমি ফলো করি না, কিন্তু ক্যান্ডেল তো নিচে নামা অবশ্যই উচিত, যেহেতু আমি ট্রেড নিছি, নিয়ে যেহেতু ফেলাইছি, তার কি উচিত না আমাকে উইন দেয়া? আমি হচ্ছি কোটেক্সের একজন ভালো লোক, শুভাকাঙ্ক্ষী। তা আমি যেহেতু ট্রেড নিছি, সেহেতু কোটেক্সের উচিত সেই ট্রেডকে যেভাবেই হোক। ওমা, কত বড় সাহস! কোথায় ট্রেড নিছি, তার ওইখানে আবার ক্যান্ডেল যায়। ও বাবা,
মানে সে কত সাহস দেখাইলো চিন্তা করেন, এইটুক সময়ের মধ্যে সে আমার ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে। সম্ভব না। এখন তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, এখন তোমার যেথায় ইচ্ছা সেখানে যাও। একটা মার্কেট কন্টিনিউ করার একটা লেভেল আছে, সেই লেভেলকে তুমি ব্রেকআউট করতে পারবে না। এখন একটা জিনিস দেখেন, এই গ্যাপটা যদি আমরা মাপি না, পরিমাপ করি, আর এই জায়গাটা যদি আমরা পরিমাপ করি, দেখবেন সেম আসবে। আবার এই ক্যান্ডেলটা আর এই গ্যাপটুকু আছে না, সেম গ্যাপ আছে। কারণ মার্কেট কোনো ফাঁকা জায়গা রাখে না, ওই জায়গাটা আস্তে আস্তে মার্কেট ভরে ফেলে। মার্কেট ফাঁকা জায়গা রাখতে পছন্দ করে না। এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো একটু ফলো করবেন ট্রেডে, তাহলেই হবে, তাহলে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। মার্কেটের উচিত এখান থেকে মার্কেটকে ডাউনে যাওয়া, এইটা মার্কেটের উচিত। কারণ মার্কেট একটা ডাউন ট্রেন্ড চলতেছে, তো যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, তো সেহেতু মার্কেটের এখান থেকে ডাউনে যাওয়া উচিত। কারণ মার্কেট যদি আপে যাওয়ার হইতো, মার্কেট এইখান থেকে আপে যাইতে পারতো। কারণ এইখানে মার্কেটের আপে যাওয়ার একটা লজিক ছিল। মার্কেট ছোট্ট হলেও একটা গ্যাপ দিছে কিনা, দিছে, কিন্তু মার্কেট আপে যায় না। তো মার্কেট যদি এই ক্যান্ডেলে আপে যায় না, ভালো হয়েছে। তারপরের ক্যান্ডেল কি দোষ করছে? কোনো দোষ করছে না, করে নাই। তারপরের ক্যান্ডেল কি দোষ করছে? না, এখানেও মার্কেট কোনো দোষ করে নাই। তো কেউ যখন কোনো দোষ করে নাই, তাহলে সে কেন আপে যাবে? তো আপে যাওয়ার হলে তো এইখান থেকেই মার্কেট আপে যাইতে পারতো। কেউ তো মার্কেটকে আটকায় না যে তুমি আপে যেতে পারবা না, তোমার ডাউনেই নামতে হবে, কেউ আটকায় নাই। তাহলে এ কেন যাবে? যাও, এবার যাও। দিছে নাকি একটাও? ধরা খাওয়াইছে কোনোটা? দেখে নেই না। হ্যাঁ, ধরা খাওয়াইছে, জানতাম। এই জন্যই উপরে নিছি। কারণ মার্কেট আপে এখান থেকে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ ক্যান্ডেল বেশি বড় হতে পারবে না। ঠিক 2 সেকেন্ড আগে যদি আমি ট্রেডটা নিতাম, ওই ট্রেডটা আমি প্রফিট থাকতাম। দেখ, সমস্যা নেই, আমি এই জন্য উপর থেকে আবার ডাউনে নামাইছি। কারণ মার্কেট এখান থেকে বেশি আপে যেতে পারবে না। বেশি আপে যাওয়ার হলে এই ক্যান্ডেল আপে যাইতো, এই ক্যান্ডেল আপে যাইতো, এই ক্যান্ডেল আপে যাইতো। আর আপে যাওয়ার যে লজিক, সেই লজিকে সে এখন পর্যন্ত মার্কেট পড়ে নাই। তো মার্কেট না পড়লে মার্কেট আপে কিভাবে যাবে? মার্কেট পড়লেই মার্কেট আপে যাবে। আর এদিকে তো যুদ্ধ চলতেছে লজিক নিয়ে। আমি টাইমারের ট্রেড নেই, তো টাইমারের ট্রেডের একটু সমস্যা আছে। টাইমারের ট্রেডটা হচ্ছে 1 সেকেন্ড ট্রেড করলে মার্কেট লস দিয়ে দেয়। 1 সেকেন্ড। বলছি কি, যে মার্কেট আপে যাওয়ার লজিক মার্কেট শেষ করে ফেলছে। তো মোটামুটি আল্লাহর রহমতে যা ইনকাম হওয়ার হয়েছে। সবাই দোয়া করবেন যেন মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে।